হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সপ্তম শ্রেণীর নমুনার প্রশ্ন দেখাবো। তোমরা অনেকেই বলেছিলে যে আপু সপ্তম শ্রেণীর প্রশ্ন দেখান, তাই তোমাদের কথাই রাখছি। তোমাদের সঠিক উত্তর কয়টা থাকবে? সঠিক উত্তর থাকবে 30টা। সবগুলো সঠিক উত্তর আমি দেখিয়ে দিব। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে বাসায়। এগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পেয়ে যেতে পারো। 30টা সঠিক উত্তর থাকবে। তারপরে হচ্ছে যে এই যে সৃজনশীল প্রশ্ন, এটাও দেখাবো। সঠিক উত্তর আর সৃজনশীল প্রশ্ন কি কি থাকছে তোমাদের এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে ইনশাল্লাহ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। 1 নাম্বার সঠিক উত্তর, লাভ ও ক্ষতি কিসের উপর নির্ভর করে? 2 নাম্বার, এই খালি কমলা 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা কত ক্ষতি হলো? 3 নাম্বার, 4:9 দ্বিভাজিত অনুপাত কোনটি? 4 নাম্বার, 3, 5, 15 এর চতুর্থ সমানুপাতি কোনটি? এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। 5 নাম্বার, 8 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারলে 16 জন লোক ওই কাজ কত দিনে করতে পারে? তারপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। লিটন একা একটি কাজ 6 ঘন্টায় করতে পারে, সেলিম একা এক কাজটি 12 ঘন্টায় করতে পারে। লিটন 1 ঘন্টায় কাজটির কত অংশ করতে পারে? এটা তোমরা বের করবে। তারপরে লিটন এবং সেলিম একত্রে 1 ঘন্টায় কাজটির কত অংশ করতে পারবে? সবগুলো দেখিয়ে দিচ্ছি। 1 মাইল কত কিলোমিটার এটা? তারপরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। 1 কুইন্টাল 1000 কিলোগ্রাম, 5 মিটারকে 350 সেন্টিমিটার লেখা যায়। এখন নিচের কোনটি সঠিক? 1 ও 2 নাকি 1 ও 3 নাকি 2 ও 3 নাকি 1, 2 ও 3? একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য 45 মিটার হলে এর পরিসীমা কত? তারপর 3 স্কয়ার বি এবং -4ab স্কয়ার গুণফল নিচের কোনটি? 2 - 1 + 1 - 2 সরলফল কত? সরল বের করবে। তারপর x সমান -1 x³ + 2x² - 1 এর নিচের কোনটি? 14 a - 5 এর বর্গ কোনটি? 15 বীজগণিতীয় রাশি দুইটির গসাগু নিচের কোনটি? তারপর 16 এতো বীজগণিত রসাগু নিচের কোনটি? পরের পৃষ্ঠায় যাচ্ছি আমরা। a/b এর সমতুল ভগ্নাংশ কোনটি? নিচের কোনটি সঠিক? তারপর 18 নাম্বার দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে কোনটা হবে? তোমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, মানে কি কি আসছে এটা খালি দেখে নাও। তারপর 19 নাম্বার, সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি? এই যেটা দেখো। তারপর 20 নাম্বার, x + 14 = 28 হলে x এর মান কত? 21 নাম্বার দেখো, 2x - 8 = 0 একটি সমীকরণের ঘাত 2, এটি একটি সরল সমীকরণের মূল 4, মানে কোনটা হবে? এবার 22 নাম্বার দেখো, কোন সংখ্যার সাথে 7 যোগ করলে যোগফল 26 হয়? 23 নাম্বার, সমবাহু ত্রিভুজের কি কি দেওয়া আছে? প্রত্যেকটি কোণ সমান, 3 কোণের সমষ্টি 180, একটি কোণ 90 ডিগ্রি। কোনটা মানে হবে সঠিক উত্তর? এবার দেখো 24 নাম্বার, ত্রিভুজ ABC কোন ধরনের ত্রিভুজ? AC বাহুকে কি বলে? একটি ত্রিভুজ যদি অপর একটি ত্রিভুজের হুবহু সমান হয় তবে তা কি হবে? 51 - 60 শ্রেণীব্যাপ্তি কত? 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? তারপর এই যে একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে পরিসংখ্যান থেকে। মোট গণসংখ্যা কত? গণসংখ্যার সারণী। তো এগুলো দেখিয়ে দিলাম। এরপরে আসি আমি ইয়াত দেখাবো। এই যে এখানে দেখো, সৃজনশীল প্রশ্ন 50, প্রতিটি প্রশ্নের মান 10, প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ, পাটিগণিত। একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.50 টাকা দরে মাঠের ভেতরে ঘাস লাগাতে 1102.50 টাকা ব্যয় হয়। ক নাম্বার, মাঠের ক্ষেত্রফল কত? খ নাম্বার, মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নাম্বার, প্রতি মিটারে 7.50 টাকা দরে মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে? তাহলে এই সৃজনশীল প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে
এই মাঠের ক্ষেত্রফল কত, মাঠের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এটা কিন্তু ইনশাল্লাহ আসবে। কোনো কিছু কমন না পাও এই অঙ্কটা কিন্তু কমন পেতেই পারো। তারপর প্রতি মিটারে 7.50 টাকা দরে মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা শিখে ফেলবে, বইয়ের থেকে ভালো করে শিখে ফেলবে। তারপর 2 নাম্বার অঙ্কটাতে যাই। দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিট 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ ঘন্টায় কত? স্থির পানিতে নৌকার প্রকৃত গতিবেগ ও স্রোতের গতিবেগ নির্ণয় করো। যদি স্থির পানিতে নৌকার প্রকৃত গতিবেগ 10 কিলোমিটার হয় তখন স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ কত? এটাও শিখবে। তারপর বীজগণিত থেকে দেখো, a সমান x² প্লাস xy প্লাস y², b সমান এত দেওয়া আছে, c সমান এত দেওয়া আছে। এই তিনটি বীজগণিত রাশি ক a মাইনাস b সমান কত? তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা শিখতে পারো। খ a b ইকুয়াল টু x⁴ প্লাস x² y² প্লাস y⁴। গ নাম্বার b c ভাগ চিহ্ন b মাইনাস c নির্ণয় করো। তারপরে নিচের সমীকরণ দুটি লক্ষ্য করো। এই যে নিচের সমীকরণ, পরের পৃষ্ঠায় যাচ্ছি। লেখচিত্র দেওয়া আছে, দুটি বিন্দুর অবস্থান কোন চতুর্ভাগে। 1 নং সমীকরণ লেখচিত্র আঁকো। 2 নং সমীকরণের সমাধান লেখচিত্র অঙ্কন করো। উপরের তথ্যের আলো এবার জ্যামিতিতে যাই। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF, AB ইকুয়াল টু DE, AC ইকুয়াল টু DF, অন্তর্ভুক্ত কোণ BAC ইকুয়াল অন্তর্ভুক্ত কোণ EDF। উপরের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করো। প্রমাণ করো যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। তারপর গ ত্রিভুজ ABC কোণ A 60 ডিগ্রি, কোণ C 50 ডিগ্রি, কোণ B এর মান নির্ণয় করো। তোমরা জাস্ট দেখে নাও মানে কি আসতেছে, এগুলো তোমাদেরকে দেখার জন্য দিচ্ছি কোনগুলো গুরুত্বপূর্ণ থেকে প্রশ্ন আসতে পারে। তারপর 6 নাম্বার দেখে নাও একবার। 6 নাম্বার আশা করি তোমরা পড়ে নিচ্ছ। এরপরে আমি তথ্য উপাত্ততে যাচ্ছি। কোনো বিদ্যালয়ে 7ম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া হলো। পরিসর নির্ণয় সূত্র লেখো। তার মানে পরিসর নির্ণয়ের সূত্রটা মুখস্থ করে ফেলবে। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো, এটাও শিখে ফেলবে। গণসংখ্যা সারণী থেকে আয়তলেখ আঁকো, এটাও শিখবে। 8 নম্বরে 7ম শ্রেণীর 30 জন ছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। উপাত্ত কত প্রকার ও কি কি? প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। সারণী অনুসারে আয়তলেখ অঙ্কন করে প্রচুরক নির্ণয় করো। তাহলে এই সৃজনশীলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এগুলো খুঁজে খুঁজে তোমরা একটু কষ্ট করে বের করে নিও। আমি ইচ্ছে করে আনসার দিচ্ছি না, তোমরা যদি নিজে বের করতে যাও তাহলে অনেক কিছু শিখতে পারবে। আর পরেরটাতে যাচ্ছি। আর পরবর্তীতে কি কি প্রশ্ন লাগবে এগুলো কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আমি সকলের কমেন্টে রিপ্লাই দিই, সকলের কমেন্ট পড়ি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 10টি। একটি দ্রব্য 200 টাকায় ক্রয় করে 180 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? রিপা 20 টাকা দরে 15 টাকার ফিতা ক্রয় করে 4% ভ্যাট নিলে সে কত টাকা ভ্যাট দিল? তারপর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, ক্ষেত্রটির অর্ধ পরিসীমা কত? তোমরা এগুলো দেখে নাও। এগুলো তোমরা একটু পড়ে নাও বা স্ক্রিনশট নিয়ে ফেলো। 6 নম্বরে দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এত এর মান নির্ণয় করো। এইগুলো একটু চোখ বুলিয়ে নাও তোমরা। আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। এগুলো একটু পড়ে নাও বা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে ফেলো। শেষ, আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের কি কি প্রশ্ন লাগবে সেগুলো জানিও কমেন্ট বক্সে। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সেগুলো নিয়ে আসব। আর এখান থেকে ইনশাল্লাহ কিছু না কিছু কমন পাবেই, তাই প্র্যাকটিস করো। সবাইকে আল্লাহ হাফেজ।